আজকে আমরা দেখব কিভাবে এমএস এক্সেল এর রেঞ্জ নেম ক্রিয়েট করতে হয়। সো এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। এখানে লাস্ট নেম, আইডি, স্যালারি, স্টার্টিং স্যালারি, র্যাঙ্ক, এরকম কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো এই ইনফরমেশনগুলো থেকে আমরা একটা রেঞ্জ নেম ক্রিয়েট করব। যে এখানে সাধারণত প্রত্যেকটা সেলকে আমরা ক্লিক করলেই সেল সম্পর্কে দেখা যাচ্ছে G108। সো এটা G108। সো এইরকম সবগুলো সেলকে ক্লিক করলেই একটা করে সেলের নাম এখানে দেখা যাচ্ছে G112। সো আমরা রেঞ্জ নেম করব বলতে যে আমরা পুরা অপশনটাকে একটা নেমিং এ নিয়ে আসবো। সো এরকম একটা নেমিং নিয়ে আসতে আমাদের রেঞ্জ নেমিং দরকার হয়। আর এই রেঞ্জ নেমটা মূলত ভি লুকআপ এবং এইচ লুকআপ ফাংশন করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা দেখবো রেঞ্জ নেম কিভাবে ক্রিয়েট করা যায়। সো যেটুকু আমরা কি রেঞ্জ নেমিং করতে চাচ্ছি, সো ওই পুরাটুকু আমরা সিলেক্ট করে নিলাম। দেন পুরোটুকু সিলেক্ট করে এই যে আমাদের একটা সেল বক্স আছে, নেম বক্স। সো এই নেম বক্স আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেন এখানে আমরা আমাদের রেঞ্জ নেমটা দিয়ে দেব। এখানে আমরা ধরে নিলাম আর এ এন নামে একটা রেঞ্জ নেমিং। দেন আমরা এন্টার বাটন প্রেস করব। সো আমাদের রেঞ্জ নেমটা হয়ে গেল। সো এখন যদি আমরা পুরোটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আর এন নামে একটা রেঞ্জ নেম হয়ে গেছে। সো আমাদের রেঞ্জ নেমিং হয়েছে। অথবা আমরা এখান থেকে আর এন নামে যে রেঞ্জ নেমিংটা আছে সেটাকে আমরা ক্লিক করলেও এই রেঞ্জ নেমটা পেয়ে দেবো। সো আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলে রেঞ্জ নেমটা ক্রিয়েট করতে হয়।